স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? ইয়েস স্যার, ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামিয়া, সামিরুন, আব্দুল আজিজ, আহমেদ রেজা, নুরি আলম, শারিকা আশরাফ, আবরার চৌধুরী, আব্দুল্লাহ মামুন, আবিদ সাইমন জিশাদ। ধন্যবাদ তোমাদের অংশগ্রহণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে এবং বাকিরাও হচ্ছে। আমরা একটু ওয়েট করার পরে আমরা শুরু করব আমাদের আজকের সর্বশেষ জ্যামিতি ক্লাস। আমাদের আজকে জ্যামিতি ক্লাসের পরের ক্লাসে আর জ্যামিতি আমরা রাখছি না। আজকে আমরা যতটুকু পারি জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। জ্যামিতিতে আরো কিছু জানার আছে বিষয়, যেমন আমরা দেখবো আজকে রম্বস, সামন্ত্রিক, এই বিষয়গুলো দেখব। রম্বস এবং সামন্ত্রিক আমরা হয়তো অনেকে আগে হয়তো আঁকতে জানি, অনেকে আঁকতে জানি, আর অনেকে জানি না। যারা জানি না তারা শিখবো কিভাবে আঁকতে হয়। তাহসান বিন তাওহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু ওয়েট করি আমরা সকলের জন্য। প্রিয় শিক্ষার্থীরা যারা আমাদের সাথে আছো তাদেরকে নিয়ে আমরা ক্লাস শুরু করছি। আবার বলছি, প্রত্যেকে আনমিউট রাখবে এবং স্লাইড ওপেন হচ্ছে। স্লাইড তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখবে। প্রত্যেকে কি স্লাইড দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। স্লাইড দেখতে পাচ্ছ না? স্লাইড দেখতে পাচ্ছ প্রত্যেকে। আমরা প্রথমেই তাহলে পেজ, অনেকগুলো পেজ আছে। প্রথমে তোমাকে আমি দেখাতে যাচ্ছি যোগ্যতা ভিত্তিক সমস্যা, সামান্তরিক দিয়ে শুরু করছি আমরা। সামান্তরিক অনেকে আঁকতে জানি, আর যারা জানি না তারা শিখবো। যারা জানি না তারা শিখবো। প্রথমে দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেনটা স্ক্রিনশট রাখতে পারো চাইলে বা লিখতে পারো। একটি সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি এবং দুইটি বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ক, সামান্তরিকটি অঙ্কন করো। খ, অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকে প্রশ্নটা খাতায় লিখো, খাতায় লিখে নাও। ছোট আছে, প্রশ্ন ছোট আছে, খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। খাতায় লিখে নাও। একটি সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি, দুটি বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। সামান্তরিকটা অঙ্কন করো। অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। সাউন্ড অফ রাখবা ওয়াসি আয়ান। এটা আনমিউট, তুমি আবার মিউট করে দাও কেন? আনমিউট রাখবে কেমন? ওয়াসি আয়ান। আমরা যদিও অনেকদিন ক্লাস করতে পারো নাই। 6, 7, 8, 9 মাহিরা জয়েন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ মামুন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী পেজটা দেখছি। পরবর্তী পেজে কি আছে?
আমরা পরের যে পরের পেজ না পরের অংশ, এই পেজে পরের অংশ দেখে নাও। একটি সামুদ্রিক আমরা এঁকেছি যেটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি একটা কোণ। আমরা প্রথমে তোমাকে একটু ড্র করে দেখাতে চেষ্টা করব যে আমরা পারি কিনা ড্র করতে। এইভাবে প্রথমে তুমি একটা রেখা দাগ টানবে, যেটা 6 সেন্টিমিটার করে আঁকবে। এরপর যে কোণটা দেওয়া হলো, তুমি এখানে চাঁদা বসিয়ে যেখানে 60 ডিগ্রি হবে ঠিক সেখানে সেই বরাবর কি করবে, দাগ দিবে। 60 ডিগ্রি হলেই সেটা কি হবে, কোণ তৈরি হবে। এরপর তোমার যে মাপ, তোমার যে পরিমাপ, যেমন আমি বলি এখান থেকে এটার যে মাপ এতটুকু মাপ, বা এখান থেকে এটার যে মাপ এতটুকু, এটা সমান কার সমান হবে। মানে আমি যদি নাম দিয়ে দিই, যেমন আমি বললাম, ধর আমি ধরো নাম দিলাম আমরা খ, দিছি না, খ, ক, ঘ। তুমি এবিসিডি দিতে পারবা, সমস্যা নেই। ক, খ, গ। এবং এটা আঁকলাম আমরা 60 ডিগ্রি অনুপাতে আঁকলাম, কেমন, 60 ডিগ্রি কোণ করে আঁকলাম। এখন সামান্তরিক তো হয়নি এখনো, কেমন। সামান্তরিক হওয়ার জন্য, সামান্তরিক করার জন্য আমাকে কি করতে হবে দেখে নাও। এখানে যে বাহুটা এখানে আছে ঠিক এটার বিপরীত হচ্ছে এই বাহুটা, না, সেম হবে। এখানে যে বাহুটা আছে ঠিক সেই বাহুটা এখানে হবে, ওয়ালাইকুম, সেই বাহুটা এখানে হবে। তাহলে কি করতে হবে, আমরা কিভাবে আঁকবো, আমরা অপর যে দুইটা বাহু সেই দুইটা বাহু কিভাবে আঁকবো। অপর যে দুই বাহু, আমরা অপর দুই বাহু কিভাবে আঁকবো, কে বলতে পারবে। কে বলতে পারবে অপর দুই বাহু কিভাবে আঁকবো। সামান্তরিক তো হয় নাই, এই বাহুটা কিভাবে আঁকবো, কে বলতে পারবে। এই বাহুটা কিভাবে আঁকবো, বা এই বাহুটা কিভাবে আঁকবো, কে বলতে পারবে। প্রথমে বলো, প্রথমে একটা বলো, প্রথমে বলো এই বাহু, উপরের বাহুটা কিভাবে আঁকবা। স্যার স্কেল বসে 4 সেন্টিমিটার নিতে হবে। না, এটার নিয়ম হলো তুমি প্রথমে মাপ নিবে। তুমি প্রথমে এখান থেকে ক থেকে গ এর মাপটা নিবে। পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাস, কোন কম্পাস, কাটা কম্পাস না, পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাস মনে থাকবে। পেন্সিল কম্পাসের সাহায্যে এই দাগটা কাটবে, কোন দাগটা, এখানে মাপ নিবে, এখান থেকে এতটুকু মাপটা নিবে। অর্থাৎ নিবে, নেওয়ার পর কি করতে হবে, খতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, একটা বৃত্তচাপ আঁকবে। ঠিক সেম, তুমি যখন এই বাহুটা নিবা তখন এর মাপটা নিতে হবে, এটার মাপ, এটার মাপ নিতে হবে। 4 সেন্টিমিটার মাপটা নিয়ে কি করতে হবে, ঘতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটতে হবে। তো ওরা বড় ধরে নাও, গ বিন্দুতে ছেদ করলো। এরপর তোমাকে যোগ করতে হবে, যেমন ক, ঘ হবে যোগ, এটা যোগ হবে, অর্থাৎ তোমারটা দেখতে সুন্দর হবে, আরো তোমারটা দেখতে আরো কি হবে, সুন্দর হবে। আমি তো হাত দিয়ে এঁকেছি, এখানে তুমি খেয়াল করে নাও। তো আমরা এই বিষয়গুলো দরকার হলে তোমাদের যে অফলাইনে ক্লাস, আমরা বলেছি অফলাইনে একদিন ক্লাস হবে বৃহস্পতিবার, প্রয়োজন আমরা বৃহস্পতিবার তোমাকে আমি জ্যামিতি বক্স নিয়ে আসতে বলবো, আমরা এখানে বসে আঁকবো। তাহলে ক, খ, গ কে সামান্তরিক বৈশিষ্ট্য হলো সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান, বিপরীত, এটা বিপরীত কোণ হবে, আমি ঠিক করে দিচ্ছি, বিপরীত কোণগুলো বাহুগুলো সমান, বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে, বিপরীত কোণগুলো সমান, কোন বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল। সমান একটা সমান্তরাল, সমস্যা নেই, সমান আর সমান্তরাল লিখতে পারবা, লিখে যাবে। বিপরীত বাহুগুলো সমান লেখা যাবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল লেখা যাবে। সমান এবং সমান্তরালের মধ্যে পার্থক্য আছে, সমান এবং সমান্তরালের মধ্যে পার্থক্য আছে। সমান বলা হয় কোনটাকে, খেয়াল করো, সমান বলা হয় এইটা, আর এটা কি হয়, সমান। আর সমান্তরাল মানে হচ্ছে এটা, আবার এটা, এটা সমান্তরাল, ঠিক আছে, সমান এবং সমান্তরাল,
ঠিক আছে, সমান সমান্তরাল দুটো ভিন্ন বিষয়, যদি এখানে মিলে গেছে গা, তাই বলা হচ্ছে সমান এবং সমান্তরাল। আমাদের রুলার যেটা আছে, স্কেল, স্কেল বলি আমরা, হ্যাঁ স্কেল, দেখে স্কেলের দুইটা প্রান্ত কিন্তু ধার কিন্তু সমান্তরাল। রেল লাইনে যে স্লিপার, হ্যাঁ যে বিট গুলো আছে আমরা লোহার পাত বলে হয়, এগুলো সমান্তরাল। কোণগুলো সমকোণ নয়, কারণ 90 ডিগ্রি নয়, কোণগুলো 90 ডিগ্রি নয়। এটা দ্রুত লিখে নাও। এবং লেখা শেষ। লেখা শেষ। বৈশিষ্ট্য লিখেছ বৈশিষ্ট্য? Yes, sir. আচ্ছা এখন শোনো আমি কি বলি, যদি কোনো কারণে তোমার চিত্র আঁকাটা ভুল হয় কিন্তু তোমার বৈশিষ্ট্য শুদ্ধ আছে, বৈশিষ্ট্যের জন্য তোমাকে নাম্বার দেওয়া যাবে, কিন্তু চিত্রের জন্য তুমি নাম্বার পাবে না তখন, কারণ হচ্ছে তোমার চিত্রটাই ভুল। ঠিক আছে, চিত্র ভুল করা যাবে না, এক কথা শেষ। আহমেদ রাজা নুরি আলম, নাম দিছে যে নর্থ আলম, কি নর্থ আলম? স্যার আমার শেষ। আচ্ছা ধন্যবাদ। তানবীর ফাহিম জয়েন হয়েছে, ফাহিম শাহরিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তাহলে তোমরা জ্যামিতি বক্স, হ্যাঁ বৃহস্পতিবারে আনার জন্য প্রিপারেশন রাখবে। আমরা বৃহস্পতিবারে তোমাদেরকে অফলাইনে দেখাবো এটা কিভাবে তোমাদের সহজ হয় দ্রুত। স্যার এটার আগে কি আর করানো হয়েছে? না এটা ফার্স্ট, এটাই ফার্স্ট। তাহলে সামান্তরিকটা আমরা যদি আঁকতে পারি, তাহলে আমাদের মানে বিষয়টা আমরা আরো একটা রম্বস আঁকতে পারবো। সামান্তরিক আঁকতে পারলে রম্বস আঁকা যাবে। স্যার এটা কি 60 ডিগ্রি মাপে নিতে হবে? হ্যাঁ 60 ডিগ্রি বললে তোমাকে 60 ডিগ্রি মাপে নিতে হবে। আর কারো বাকি আছে? নো স্যার। তোমার স্যার নেই? আমার লেখা শেষ হয় নাই যে তোমার এখনো? শেষ স্যার। শেষ হলে বলতে হবে না, শেষ না হলে
তাহলে আমরা পরেরটা দেখি, পরের কি আছে। আহমেদ রাজা নুরাম, কি করতো তুমি? তোমার নাম কেন এখানে? পরেরটা দেখি আমরা। এমন একটি রম্বস আঁকো যার এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হচ্ছে আমরা রম্বস আঁকলাম যার বলা হচ্ছে বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। দেখে নাও, 5 সেন্টিমিটার। বৈশিষ্ট্য হলো রম্বসের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। রম্বসের কোণগুলো সমকোণ নয়। দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. ঠিক আছে, তাহলে রম্বস এঁকে নাও। রম্বসটা হচ্ছে 4টা বাহু সমান, যে চতুর্ভুজের 4টা বাহুই সমান। এটা লেখা শেষ হলে বলবে। রম্বসের প্রত্যেকটি বাহু বলা হচ্ছে সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং রম্বসের কোণগুলো সমকোণ নয়। স্যার আমার শেষ। শেষ না? আচ্ছা, তাহলে এখন শেষ যদি হয় আমরা তাহলে পরের পেজ, আরো আমাদের ক্লাসে পেজ আছে, আমরা
চাইলে ওই পেজগুলো আসবে, যেমন কর্ণ, কর্ণ আমরা এখনো দেখিনি, কর্ণ কিভাবে চেক করতে হয়। তাহলে আর কারো বাকি আছে পেজে, কারো বাকি আছে? আমাদের সৈয়দ সঞ্জিত, সঞ্জিত, হ্যাঁ আসছে। যাদের বেশি দেরি আছে ওরা স্ক্রিনশট নিতে পারবে, আমাদের সময় অলরেডি 25 মিনিট চলে গেছে। তো আমরা আরো আছে কিছুক্ষণ, 10-12 মিনিট যা আছে আমরা দেখিনি। স্যার এটাই কি ফার্স্ট অঙ্ক? এটা ফার্স্ট না, এটা 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 হচ্ছে পরেরটা। আমরা প্রথম থেকে একবার দেখবো, তোমাদেরকে প্রথম থেকে একবার দেখাবো, আবার দেখে নাও প্রথম থেকে। বলতে আজকে আমাদের যা যা ছিল তোমাদের এটা তো করানো হয়েছে, এটা করানো হয়েছে সামান্তরিক তো তোমরা করছো, যোগ্য আকারে করছো, তাই এটার প্রয়োজন নেই। রম্বস এটাও করেছো, কিন্তু এটার প্রয়োজন আছে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম নতুন, একদম নতুন আমার জন্য আজকে, এবং আমরা আগে কখনো ট্রাপিজিয়াম করিনি। ট্রাপিজিয়ামটা আসলে কিরকম, আমরা প্রথমে ট্রাপিজিয়ামের দেখবো কিরকম। যেমন এই দেখো একটা রেখা আঁকলাম, হ্যাঁ, আরেকটা রেখা আঁকলাম, দুটোকে বলা হয় সমান্তরাল, কিন্তু এটা এই পাশে গেছে, এটা এই পাশে গেছে, এটা একটা ট্রাপিজিয়াম। অথবা এটা একটা বাহু আঁকলা, এটা একটা আঁকলা, এটা সোজা, আবার এটা কি বাঁকা, এটাও ট্রাপিজিয়াম। অর্থাৎ ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা হচ্ছে কি জানো, বৈশিষ্ট্য হচ্ছে এটা আর এটা সমান্তরাল, এটা কি হবে সমান্তরাল, মানে একই রকম, একই ধরনের করে যাচ্ছে। সমান বলা হচ্ছে না, সমান্তরাল বলা হচ্ছে, বুঝছো? সমান্তরাল মানে, সমান্তরাল কখন বুঝবে, সমান্তরাল মূলত হচ্ছে এই এখান থেকে এটা যে দূরত্ব, এখান থেকে এটাও কি হবে সেই দূরত্ব, এখান থেকে এটা যে দূরত্ব, এখান থেকে এটা কি হবে সেই দূরত্ব, সেটাকে বলা হয় সমান্তরাল। ঠিক আছে, তাহলে ট্রাপিজিয়াম বলা হচ্ছে দুটো বাহু সমান্তরাল থাকবে। যেমন দেখো, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। সবাই আঁকবে, খুব সহজ, কোনো কম্পাস লাগবে না। এক জোড়া বাহু সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ নয়, 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চাইলে সমকোণ হতেও পারে, এখানে যদি একটা কোণ সমকোণ নাই, কিন্তু চাইলে দুটো কোণ সমকোণ হতে পারে। আমি তোমাকে একটু আগে একটা এঁকে দেখিয়েছিলাম যে চাইলে দুইটা সমকোণ হতে পারে। যেমন এই ড্রয়িং করতেছে আহনাফ মুক্তাদির নিবিড়, নিবিড়ের দেখছো, নিবিড় এমনি তো লেখাপড়া করো না। স্যার 5 নাম্বারটা একটু দেখাতে পারবেন? 5 নাম্বারটা তো আমি করি নাই, 5 নাম্বারটা না। তো ওই 4 এবং 5 নাম্বার হচ্ছে রম্বস, ওটা তোমাকে যোগ্যতা ভিত্তিক আকারে দেখাবো, যোগ্যতা ভিত্তিক আকারে, ওটা রম্বস। যোগ্যতা ভিত্তিক যে 4 নাম্বার সেটাই। আচ্ছা এখন তুমি দেখে নাও, এটা হচ্ছে ট্রাপিজিয়ামে, তুমি চাইলে এটা সমকোণ আঁকতে পারতা, এটা এইটা যেমন এখানে তুমি বলতে পারবে, এখানে তুমি বলতে পারবে এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ, এটাও কি সমকোণ। আবার এখানে একটাও সমকোণ না, এটাও সমকোণ না, এটাও সমকোণ না, এটাও সমকোণ না, এটাও না। তাই এখানে বলতেছে যে কি বলা হচ্ছে এখানে, যে প্রত্যেকটি কোণ সমকোণ নয়। তোমরা দ্রুত 6 নম্বরটা লিখে নাও। আর ফাহিম শাহরিয়ার, আমি বলছি তোমাকে ফার্স্ট করিয়েছি সামান্তরিক, সেকেন্ড করিয়েছি রম্বস, আর থার্ড হচ্ছে ট্রাপিজিয়াম। এরপর আরেকটা চেষ্টা করবো আঁকতে, সেটা হচ্ছে কি কর্ণ, শেষ। আর এখানে প্রথমেই তোমাকে একটু আগে যেটা দেখিয়েছি 4-5, ওটাতেও একই কথা, ওটাতে ছিল রম্বস এবং সামান্তরিক, সেম জিনিস। তাহলে ট্রাপিজিয়াম কি, চিত্রসহ 3টি বৈশিষ্ট্য, দ্রুত লেখো, দ্রুত লিখে নাও।
লিখছো সবাই? লেখা শেষ হলে বলবে, পেজ শেষ করে দেবো আমরা। স্যার আমার শেষ। ধন্যবাদ তোমাকে শেষ করার জন্য। তাহলে বাকিরা শেষ করো, বাকি যারা আছে সবাই শেষ করার চেষ্টা করো। আর কারো বাকি, আর কারো লাগবে পেজটা? এই চিত্র সহজ ছিল। শেষ। শেষ না? তাহলে শেষ। ধন্যবাদ তোমাদের। তাহলে আমরা ট্রাপিজিয়াম শিখলাম, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। মনে থাকবে? আমি বৈশিষ্ট্য লিখতেছি। বৈশিষ্ট্য লেখো। এক জোড়া বাহু সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ নয়, চার কোণ সমষ্টি 360 ডিগ্রি। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু কাকে বলে লিখতে হবে না, কারণ ওখানে প্রশ্নই থাকবে না এ কথা। প্রশ্ন থাকবে যে যোগ্যতা ভিত্তিকের মতো, যেগুলো দেখিয়েছি তোমাদেরকে দুইটা, ঠিক সেরকম প্রশ্ন থাকবে। সেখানে কাকে বলে নাই, ওই বৈশিষ্ট্যের মধ্যে কাকে বলে চলে এসেছে। এক জোড়া বাহু সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ নয়, চার কোণ সমষ্টি 360 ডিগ্রি। আমরা এরপর লিখবো কর্ণ। কর্ণ বলতে কি বোঝা জানো? কর্ণ মানে হলো তোমার, যেমন এখানে কর্ণ হলো কি জানো? এই এ থেকে সি পর্যন্ত যোগ করলে কি হয়? কর্ণ। আমরা এ থেকে সি যোগ করলে কি হয়? কর্ণ। কেমন? অর্থাৎ একটি চতুর্ভুজের বি থেকে ডি পর্যন্ত কাটলে এটা কি বলা হয়? মানে কোণাকুণি যোগ করলে কি হয়? কর্ণ হয়। কি হয়? কোণাকুণি। আবার দেখো, এ থেকে সি যোগ করলে কি হবে? কর্ণ হবে। আবার বি থেকে ডি যোগ করলে কি হবে? কর্ণ হবে। অর্থাৎ একটি চতুর্ভুজে কর্ণ আঁকা যাবে কয়টা? দুইটা, সর্বোচ্চ দুইটা। তুমি একটা দেখালে চলবে। তাহলে লেখা শেষ সবার? আঁকা তো বাকি নেই? নো স্যার। লেখা শেষ। চতুর্ভুজের কর্ণ কি? চিত্রসহ 3টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও। চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। আমরা একটি চতুর্ভুজ আঁকলাম, ওই কর্ণ আঁকলাম। চিত্রে আছে একটি কর্ণ। দেখা যাচ্ছে না? আহা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা দ্রুত তোমরা লেখো, আর পারলে স্ক্রিনশট নাও, কারণ টাইম খুব কম, আর 4-5 মিনিট আছে। স্ক্রিনশটটা নিতে পারো চাইলে। পাশাপাশি লিখতে থাকবে, তুমি স্ক্রিনশট তোমার পক্ষে পর তোমাকে হেল্প করবে দেখার কারণে, দেখার জন্য। স্যার 4 নম্বরটা দেখেন না স্যার, গ নম্বরটা বাকি রয়ে গেছে। গ নম্বরটা এখানে আছে তো, চতুর্ভুজ চার কোণ সমষ্টি 360 ডিগ্রি। হ্যাঁ, চতুর্ভুজটি চার কোণ সমষ্টি 360 ডিগ্রি লেখা আছে এখানে। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কর্ণ। একটি কর্ণ দ্বারা দুটি ত্রিভুজ উৎপন্ন হয়।
চতুর্ভুজটির চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। দ্রুত লেখা শেষ করো, সময় খুব কম। চতুর্ভুজের বিপরীত বিন্দু সংযোগকারী রেখাকে বলা হয় কর্ণ। খেয়াল করবে কি যা যা বলা হচ্ছে। চতুর্ভুজের কর্ণ কি? চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে বলা হয় কর্ণ। চিত্রে এসি একটি কর্ণ, চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কর্ণ। বিপরীত কোণ কোণাকুণি যেটা বলি আমি, এ থেকে সি হতে পারে বা বি থেকে ডিও হতে পারে। বি থেকে ডিও হতে পারে, যেমন এরকম দেখে নাও, বি থেকে ডিও হতে পারে। এরকম যোগ করলে কি হবে? কর্ণ হবে। লেখা শেষ করে নাও। এটা দিব, হ্যাঁ, যোগ দিছেন এটা দিব। না দিতে বললে, তোমাকে দেখিয়েছি যে এটা হতে পারে। তাহলে আর কারো বাকি আছে? পেজটা কারো বাকি আছে? স্যার আর একটু। আর একটু বাকি আছে? সময় কিন্তু নেই। স্ক্রিনশট নাও, প্রয়োজনে স্ক্রিনশট নাও, প্রয়োজনে স্ক্রিনশট নাও। প্রয়োজনে স্ক্রিনশট নাও। শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, স্ক্রিনশট নাও প্রয়োজনে। আর আমি পরে, যারা পরে আসছো ওদের জন্য দেখাচ্ছি, প্রথমটা দেখাচ্ছি এখন, নাহলে টাইম শেষ তো বন্ধ হয়ে যাবে আবার। প্রথমটা ছিল এটা, যারা ক্লাস করতে পারো নাই, প্রথমটা ছিল এটাই ছিল ফার্স্ট। যারা প্রথমে ক্লাস পরে আসছো, ক্লাসে পরে আসছো, স্ক্রিনশট নাও। নিয়েছো?
এরপর লাস্ট ছিল এটা যোগ্যতা ভিত্তিক, তোমাদের বাড়ির কাজ থাকবে 3 এবং 4, অর্থাৎ যে দুটো যোগ্যতা ভিত্তিক ছিল সেই দুটো তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার, স্যার, ওয়ালাইকুম আসসালাম। بعد